ক্লাস 10 আজকে আমি তোমাদের পড়াবো তড়িৎ প্রবাহের তাপীয় ফল। অর্থাৎ তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে যখন তাপ উৎপন্ন হয়, অর্থাৎ তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তার একটা উদাহরণ বলতে পারি আমরা ইলেকট্রিক ইস্ত্রি বা বৈদ্যুতিক হিটার। দেখো, ইলেকট্রিক ইস্ত্রিতে কি হয়, তড়িৎ প্রবাহ চালনা করা হয়। আমরা সুইচের সঙ্গে ইস্ত্রিটাকে যোগ করে প্লাগ দিয়ে আমরা কানেক্ট করি এবং সুইচ টিপলে তড়িৎ প্রবাহ হয় এবং সেখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ইলেকট্রিক হিটারেও তাই, তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এবার আমরা দেখব যে কতটা তড়িৎ প্রবাহের ফলে কতটা তাপ উৎপন্ন হবে, বা তড়িৎ প্রবাহের ফলে যে তাপটা উৎপন্ন হবে সেটা কতটা তাপ উৎপন্ন হবে সেটা কিসের ওপর নির্ভর করে সেটা আমরা দেখব। আমি ধরো একটা সার্কিট আঁকছি। এই ধরো একটা পরিবাহী তার এ বি, একটা পরিবাহী তার। হ্যাঁ, এর রোধ কত? আর। পরিবাহীটার রোধ হচ্ছে আর, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে। তার জন্য আমাকে কি করতে হবে? এটাকে যোগ করতে হবে একটা ব্যাটারি এবং একটা সুইচ, মানে একটা তড়িৎ উৎসের সঙ্গে যোগ করলাম যার থেকে আমি কারেন্টটা পাবো। এবার যে সুইচ অন করব, কারেন্ট ফ্লো করবে, তাপ তড়িৎ প্রবাহ হবে। কোন দিক থেকে কোন দিকে? না, এদিক থেকে ব্যাটারির উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, অর্থাৎ এদিক থেকে এদিকে তড়িৎ প্রবাহ হবে। মনে করছি যে এই আর রোধের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহটা হচ্ছে সেই তড়িৎ প্রবাহ মাত্রাটা হচ্ছে আই। এখন তড়িৎ যখন এর মধ্যে দিয়ে এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে এই রোধটার মধ্যে দিয়ে, আর রোধের পরিবাহী তারের মধ্যে দিয়ে, তাহলে নিশ্চয়ই এ বিন্দুটার বিভব বি বিন্দুর থেকে বেশি, কারণ তড়িৎ প্রবাহ সবসময় কোন দিক থেকে কোন দিকে হয়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে এ বিন্দুর বিভব ধরছি আমি VA, বি বিন্দুর বিভব হচ্ছে VB। তাহলে VA নিশ্চয়ই VB থেকে বড়, VA গ্রেটার দেন নিশ্চয়ই VB, নইলে তড়িৎ প্রবাহ দিক থেকে এদিকে হবে না। ঠিক আছে? এবার বিভবের যে পার্থক্যটা সেটা তাহলে কত? VA মাইনাস VB, যেটাকে আমি ধরছি V। ঠিক আছে? এবার ওহমের সূত্র থেকে আমরা লিখতে পারি V ইকুয়াল টু IR, বিভব পার্থক্য VA মাইনাস VB বা V, এবং সেটা প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক I এবং R রোধ, তাহলে V ইকুয়াল টু IR। আচ্ছা, এবার আমি দেখব যে এখান থেকে এখানে যে তড়িৎ প্রবাহ যাচ্ছে, যদি T সময় ধরে I তড়িৎ প্রবাহ যায় তাহলে কতটা কার্য করতে হয় সেটাই আমরা দেখব। এখন দেখো, মনে করি এ বিন্দু থেকে বি বিন্দুতে T সময় ধরে I তড়িৎ প্রবাহ মাত্রার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহ যাচ্ছে মানে, তড়িৎ প্রবাহ মানে কি? আধানের প্রবাহ, তাই তো? ইলেকট্রনের প্রবাহ বা আধানের প্রবাহ। আমি মনে করছি কিউ পরিমাণ আধান টি সময় ধরে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল। আমি একটা আই তো তড়িৎ প্রবাহ মাত্রা, কারেন্ট যাচ্ছে, কিন্তু টি সময় আই কারেন্টটা ফ্লো করছে এদিক থেকে এদিকে। তাহলে কতটা আধান বা চার্জ এ বিন্দু থেকে এ বিন্দুতে যাচ্ছে? মনে করছি কিউ পরিমাণ আধান যাচ্ছে। তাহলে কিউ পরিমাণ আধান যদি টি সেকেন্ড ধরে এদিক থেকে এদিকে যায়, তাহলে 1 সেকেন্ডে কতটা আধান যাচ্ছে? কিউ বাই টি। আমরা জানি তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে 1 সেকেন্ডে যতটা আধান কোনো পরিবাহী তারের একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যায় সেটাকেই বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। যদি টি সেকেন্ডে কিউ পরিমাণ আধান যায় এই পরিবাহী তারটার মধ্যে দিয়ে, তাহলে 1 সেকেন্ডে কতটা আধান যাচ্ছে? কিউ বাই টি, সেটাই হচ্ছে কারেন্ট। তাহলে কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি I ইন্টু টি। এবার আমি দেখব যে টি সময় যে কিউ আধান এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল তাতে কতটা কার্য করতে হলো। দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? ভি বিভব পার্থক্য বলতে কি বোঝায়? যদি দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য V ভোল্ট হয়, সেটা বলতে কি বোঝায়? তোমরা পড়েছো যে 1 কুলম্ব আধান যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে গেলে V জুল কার্য করতে হয়, তাহলে দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হয় V ভোল্ট। আবার বলছি, কোনো দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য V বলতে কি বোঝায়? 1 কুলম্ব আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে গেলে যদি V জুল কার্য করতে হয়, তাহলে দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হয় V ভোল্ট।
তাহলে এই দুটোর মধ্যে বিভব পার্থক্য ভি ভোল্ট, তার মানে 1 কুলম্ব আধানকে এখান থেকে এখানে নিয়ে যেতে গেলে ভি জুল কার্য করতে হয়। তাহলে কিউ কুলম্ব আধানকে এই বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে গেলে কতটা কার্য করতে হবে? ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। একক আধানকে নিয়ে যেতে গেলে যদি ভি কার্য করতে হয়, তাহলে কিউ পরিমাণ আধানকে নিয়ে যেতে গেলে যে কার্যটা করতে হবে ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। আবার কিউ ইকুয়াল টু আমরা জানলাম আই ইন্টু টি, তাহলে আই ইন্টু টি ইন্টু ভি। আবার ওহমের সূত্র থেকে আমরা কি দেখেছি? ভি ইকুয়াল টু আই আর, তাহলে ভি এর জায়গায় যদি আমি আই আর বসিয়ে দিই, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আই টি ইন্টু আই আর, তার মানে ডাব্লিউ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তার মানে আমরা দেখছি যে কিউ কুলম্ব আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে টি সময় নিয়ে যেতে গেলে যে কার্যটা করতে হচ্ছে সেটা হচ্ছে আই স্কোয়ার আর টি। এখন এই যে কার্যটা করতে হচ্ছে সেই কার্যটাই কিন্তু তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখন কতটা কার্য করলে কতটা তাপ উৎপন্ন হবে তার সেই সংক্রান্ত জুলের একটা ইকুয়েশন আছে, সমীকরণ আছে, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু জেএইচ। অর্থাৎ যদি ডাব্লিউ পরিমাণ কার্য করলে এইচ পরিমাণ কার্য করলেই তাপ উৎপন্ন হয়, তাই তো? ডাব্লিউ পরিমাণ কার্য করলে যদি এইচ পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাহলে কার্য এবং তাপের মধ্যে সম্পর্ক হয় কি? ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ। ঠিক আছে, যেটা হচ্ছে একটা ধ্রুবক, এটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। আমি এখানে কার্য আর তাপকে তো এখানে ইকুয়েট করছি, তাই সেটাকে আমরা কি দিয়ে? জে, মাঝখানে আছে জে, তাই ডাব্লিউ ইকুয়াল টু জে ইন্টু এইচ, তাই এটা হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এটা কনস্ট্যান্ট, তার একটা মান আছে। সিজিএস পদ্ধতিতে এর মান হচ্ছে 4.2 × 10⁻⁷ আর্ক পার ক্যালোরি। এখন তোমরা বলবে আর্ক পার ক্যালোরি কেন হলো জে এর একক? দেখো জে ইকুয়াল টু কত? ডাব্লিউ বাই এইচ। ডাব্লিউ কি? সিজিএসের ডাব্লিউর একক কি? আর্ক, আর এইচ এর একক ক্যালোরি। তাহলে জে ইকুয়াল টু ডাব্লিউ বাই এইচ হয়, তাহলে আর্ক পার ক্যালোরি। তাহলে 4.2 × 10⁻⁷ আর্ক পার ক্যালোরি। বুঝতে পারলে কি? জে ইকুয়াল টু, আবার বলছি, জে ইকুয়াল টু ডাব্লিউ বাই এইচ। তা ডাব্লিউর সিজিএসের একক কত? আর্ক। এইচের একক কত? সিজিএসের তাপের ক্যালোরি। তাহলে কি হবে? জে এর একক হবে আর্ক পার ক্যালোরি। অর্থাৎ জে ইকুয়াল টু 4.2 × 10⁻⁷ আর্ক পার ক্যালোরি। আবার 10⁻⁷ আর্ক মানে কি? জুল, 1 জুল। তাহলে 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখছি ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ, তাহলে এইচ ইকুয়াল টু কত? ডাব্লিউ বাই জে। আবার ডাব্লিউ পেয়েছি কত? আই স্কোয়ার আর টি, তাহলে আই স্কোয়ার আর টি বাই জে। ঠিক আছে, এখন দেখো এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে, তাহলে এটা হচ্ছে জুল। এটা কি আছে? আই স্কোয়ার আর টিটাকে আমি যদি জুল এককে ধরি, তাহলে এটা তো কার্য, ডাব্লিউ আই স্কোয়ার আর টি জুল। তাহলে এখানে এসআইতে ধরলে আই স্কোয়ার আর টি জুল, হ্যাঁ, আর জে হচ্ছে কত? 4.2 জুল পার ক্যালোরি। আবার দেখো এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, আই হচ্ছে অ্যাম্পিয়ার, আর যদি ওহম, আর টি যদি সেকেন্ডে মাপি, তাহলে এই আই স্কোয়ার আর টি কার্য, তাই জন্য এটার একক হচ্ছে জুল। আর 4.2 জুল পার ক্যালোরি যদি ধরি আমি জে এর ভ্যালুটাকে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? আই স্কোয়ার আর টি বাই 4.2 ক্যালোরি। তাহলে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই 4.2 ক্যালোরি। ঠিক আছে, আর এসআইতে দেখো এই জে ইকুয়াল টু, আমরা তো বললাম ডাব্লিউ বাই এইচ, এই যে জে ইকুয়াল টু ডাব্লিউ বাই এইচ। হ্যাঁ, আচ্ছা, এসআইতে তাপের এককও কি? ক্যালোরি, আর ডাব্লিউর তো একক ক্যালোরি। তাহলে সরি, আবার বলছি, এসআইতে এইচের একক কত? তাপের একক জুল, ডাব্লিউর এককও হচ্ছে জুল। তাহলে দুটোই জুল, জুল জুল কোনো কাটাকুটি হয়ে যাবে, জে এর কোনো একক থাকে না। এসআই পদ্ধতিতে জে এর ভ্যালু হচ্ছে 1।
সিজিএসে কত 4.2 × 10⁷ আর পার ক্যালোরি, যেটাকে আমরা বলছি 4.2 জুল পার ক্যালোরি। আর এটা হচ্ছে একদম পিওর সিজিএস, এখানে জুলটা এসআই, জুল পার ক্যালোরি। কিন্তু এখানে আমরা যেহেতু এটাকে জুলে মাপছি তাই জুল পার ক্যালোরি করে এইচটা কিন্তু বেরোচ্ছে ক্যালোরিতেই, অর্থাৎ সিজিএসে। আর এসআইতে জের ভ্যালুটা কত হয়ে যাচ্ছে 1। এখানে এটাও হচ্ছে জুল, এটাও হচ্ছে জুল, তাই জের মান হয়ে যাচ্ছে কত 1। তখন এসআই পদ্ধতিতে এইচ ইকুয়াল টু হবে I²RT জুল। এইচটা কত I²RT জুল, বুঝতে পারলে? তাহলে সিজিএসে হচ্ছে এইচের ভ্যালু এটা। তাহলে আমরা দেখলাম যে দুটো ক্ষেত্রে দেখে এটা তো কনস্ট্যান্ট, হ্যাঁ, দুটো সিজিএসই বলো এইচ এসআই বলো, এইচ কিসের ওপর ডিপেন্ড করছে I² R এবং T। আমরা এখান থেকে বলতে পারি এইচ ভ্যারি অ্যাজ I², অর্থাৎ উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক। যখন কে ধ্রুবক থাকবে আর টি হলো কনস্ট্যান্ট। আর কি বলতে পারি, এইচ ভ্যারি অ্যাজ আর এর সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ আর বাড়লে এইচ বাড়বে, I² বাড়লে এইচ বাড়বে। তখন কারা কারা ধ্রুবক থাকতে হবে, I² আর টি যদি কনস্ট্যান্ট হয়, মানে আই আর টি যদি কনস্ট্যান্ট হয়। আর কি, এইচ ভ্যারি অ্যাজ টি সময়ের সঙ্গে সমানুপাতিক, সময় যত বাড়বে উৎপন্ন তাপের পরিমাণও তত বাড়বে। কে ধ্রুবক, এটা তো ধ্রুবকই, আই আর আর। ঠিক আছে, এই তিনটে সূত্রকে বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। এটা ভীষণ পরীক্ষায় দেয়, তিনটে সূত্র ঠিক লিখতে পারলেই 3-এ 3 পাওয়া যায়। এটা দেখো কিছুই নয় যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে, আর রোধের কোনো পরিবাহীর মধ্যে দিয়ে টি সময় জুড়ে যদি আই তড়িৎ প্রবাহ মাত্রার তড়িৎ প্রবাহিত হয়, আবার বলছি কোনো পরিবাহী তার কত রোধের আর রোধে, তার মধ্যে টি সময়ে যদি আই তড়িৎ প্রবাহ মাত্রার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে আমরা বলতে পারি কি উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক যখন আর রোধ এবং সময় স্থির। উৎপন্ন তাপ রোধের সঙ্গে সমানুপাতিক যখন প্রবাহ মাত্রা এবং সময় স্থির। উৎপন্ন তাপ সময়ের সঙ্গে সমানুপাতিক যখন প্রবাহ মাত্রা এবং রোধ স্থির। এই তিনটে ঠিক করে বলতে পারলেই কিন্তু 3-এ 3 পাওয়া যায়। ঠিক আছে, দেখো এই ইকুয়েশনটাকে আমি বা এটাকে দুটোকে এইভাবেও লিখতে পারি। দেখো এইচ ইকুয়াল টু I²RT। হ্যাঁ, আবার আমরা জানি কি ওহমের সূত্র থেকে ভি ইকুয়াল টু IR, তাই তো? তাহলে ভি ইকুয়াল টু IR, তাহলে আই ইকুয়াল টু কি V/R। তাহলে আই এর জায়গায় আমি লিখে দিচ্ছি I² মানে V²/R², I ইকুয়াল টু V/R। তাহলে I² হচ্ছে V²/R² ইন্টু RT। তাহলে এই একটা আর কেটে যাবে, তাহলে V²/R ইন্টু টি। এটাও যা এটাও তাই, শুধু এটা ইন টার্মস অফ আই আর টি আর এটা VRT। আইটাকে কী করেছি V/R করে বসিয়ে দিয়েছি, আর কি ভি ইকুয়াল টু IR ওহমসের যে সূত্রটার থেকে আই ইকুয়াল টু V/R করে বসিয়েছি। এই ইকুয়েশনটা আমরা কেন আসলাম সেটা আমরা দেখছি যে অঙ্ক করতে যদি তোমাকে ধরো প্রবাহ মাত্রা রোধ এবং সময় বলে দিয়েছে, উৎপন্ন তাপ বার করতে হবে, তখন তুমি এই ফর্মুলাটা ব্যবহার করবে। আর যদি তোমাকে প্রবাহ মাত্রা না বলে বিভব পার্থক্য রোধ আর সময় বলে, তখন এই ফর্মুলাটা ব্যবহার করে উৎপন্ন তাপটা নির্ণয় করবে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এইচ ভ্যারিয়াস V² যখন আর আর টি স্থির, এইচ ভ্যারিয়াস 1/R যখন ভি আর টি স্থির, আর এইচ ভ্যারিয়াস টি যখন ভি আর আর স্থির। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এই ফর্মুলাটা থেকে বলতে পারি।